তোরই তোর তো কনফিউশন ছিল খোকা বাবুকে নিয়ে, তাই তো? এত টাকা ও কোথা থেকে পেলো একবার জানতে চেয়েছিস? তনোজ, থাক না এখন এইসব কথাবার্তা। ওদের স্বামী স্ত্রীর মধ্যে আমরা টাইমে ঢুকলাম। ছাড়ো এখন এসব কথাবার্তা। না মানে তবুও মানে 2 লক্ষ টাকার কেনাকাটা, তারপরে আবার 10 লাখ টাকার ক্রেডিট কার্ডের লিমিট, মানে আমি ঠিক। শ্বশুরমশাই, ওসব জেনে আপনার কোনো লাভ নেই, ওটা বরঞ্চ আমাদের মধ্যেই থাকুক। আচ্ছা শ্বশুরমশাই, আপনাদের ওই 4টের সময় মিটিং ছিল না? হ্যাঁ, শোনো, আমাদের যে 4টের সময় মিটিং রয়েছে, তুমি কি করে জানলে? আগে সবই কর্তার ইচ্ছে কম্য। না না, মানেটা কি? আগে মানে হলো গিয়ে আপনি ওটা বুঝবেন না। হ্যাঁ, আপনি বুঝবেন না। আর এই যে আপনি আমার শালা বাবু, আপনিও বুঝবেন না। আপনার সাথে তো এতদিন ধরে মেলামেশা করছি, আমি বুঝেছি, আপনি বুঝবেন। কি বুঝেছো? আগে আপনার ঘটে একটু বোধ কম আছে। এই, না মানে বোধ কম আছে মানে? বলছিলাম যে আপনার ঘটে বোধ সত্যিই কম আছে। হ্যাঁ, তরি দেবী, তরি দেবী। হ্যাঁ বলছি, শুনুন, আমরা বরঞ্চ এখন রওনা হই, নাহলে একটু পরে আবার ওই প্রশ্ন উত্তরের পর্ব শুরু হবে যে খোকাবাবু কোত্থেকে এত টাকা উপার্জন করছেন, সে টাকা সৎ পথে আসছে না অসৎ পথে আসছে। হ্যাঁ, তো এখানে থেকে আর লাভ নেই, চলুন আমরা বরঞ্চ রওনা হই, তার কারণ আবার যেতে যেতে রাত হয়ে যাবে। আমি বলছি কি, তোরই কিছু মুখে দিয়ে যাবে না, কিছু একটা খেয়ে যার। খোকাবাবু আপনি একটু দাঁড়ান না, আমি আপনার জন্য একটু গরম দুধের ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, আমি বসি। হ্যাঁ বসে। একটা কথা উত্তর দাও তো আমায়। বলুন। আচ্ছা, তুমি তো বলে যে ওই গাঁটরি নিয়ে তুমি প্লেনে উঠবে। হ্যাঁ। তা গাঁটরি নিয়ে প্লেনে উঠে ওই গাঁটরিটা কি ক্যাবিন লাগেজে রাখবে নাকি? মানে খোকাবাবু, আপনি কখনো প্লেনে চড়েছেন? না, সেটাই তো বলতে যাচ্ছি, আমি তো কখনো প্লেনে চড়িনি। আমার না, আমার খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্ন? আগে যদি মানে প্লেনে কারোর বাথরুম পায়, তাহলে বাথরুম করলে কি বাথরুমটা উপর থেকে সোজা নিচে পড়ে? What is this question? না না, শুনুন, বলছি যে ট্রেনে যদি কারোর বাথরুম পায়, বাথরুম উপর থেকে নিচে করলে কি ওই নিচে পড়তে পড়তে ওটা কি হাওয়ার সাথে মিলিয়ে যায়? কি আশ্চর্য! না না, যদি সেটাও হয়, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিন। যদি যদি ইয়ে পায়, তাহলে 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 কি হবে? খোকাবাবু, থাক না এখন সব কথা। Stupid কথাকার। অশিক্ষিত একটা। না না, মানে আমি বলছি আপনি এদিকে আসুন, আমার সাথে আসুন। কি আজে কথা বলছেন? মুখটা বন্ধ রাখুন, প্লেনের সব ব্যবস্থা আছে। এটাই 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 আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। বলছি, আচ্ছা ওখানে চান করার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, আসলে আমি ইয়ে করে আবার একটু চান করে নিই। একদম চুপ, ওখানে কোনো চান করার ব্যবস্থা নেই। তখন থেকে বক 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 করেই যাচ্ছেন। একদম চুপ, একদম চুপ, একটা কথা বলবেন না। আপনি চলুন, এখন আমি দুধ খাবেন, তারপর আমরা এখান থেকে বেরোবো। না মানে আমি চুপ, চলুন, চল। তোরি, কখন এলি? কেমন আছিস খোকা বাবু? হ্যাঁ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বলছি, নববর্ষে কিন্তু আমি আর স্পেশাল গিফট করবো এবার। ওমা, কেন? এ বাবা, কেন জিজ্ঞেস করছেন? আপনার জন্য আমি চাকরি পেয়েছি, নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আপনাদের জন্য স্পেশাল গিফট। তোর জন্য সুন্দর একটা শাড়ি, বাহ, আর আপনার জন্য ধুতি আর পাঞ্জাবি। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। খোকাবাবু, পয়লা বৈশাখের দিন কিন্তু আমাদের বাড়িতে বড় অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া আছে, গান বাজনা আছে, হই হুল্লোড় হবে, ভীষণ মজা হবে। আপনাদের তো মানে তার পরের দিন যাওয়া, পরের দিন ফ্লাইট, তাই না? হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। অবশ্যই করে কিন্তু পয়লা বৈশাখের দিন আসবে, প্রচুর আড্ডা হবে, হই হুল্লোড় হবে, গান বাজনা হবে, ঠিক আছে? মনি, তুমি কি গান গাইছো গো? যত সব। Yes? Yeah, I'm coming. Huh? Ready? চলো, অনেক লেট হয়ে গেছে। দাঁড়াও, তোমরা চলে যাচ্ছ যে কিছু মুখে দিয়ে যাবে না? না, আমি খাবো না, বাইরে ওয়েট করছি। রেডি?
বলছি মিটিংটা কি পিছিয়ে দেবো? এই খোকা বাবু, অনেকক্ষণ ধরে তোমার এই উপর চালাকি আমি সহ্য করেছি। মিটিং পিছিয়ে দেওয়ার তুমি কে? হ্যাঁ, মিস্টার গ্রিফিথের সঙ্গে ফোনে কথা বলার তুমি কে? হু আর ইউ? ক্যান ইউ টেল মি দ্যাট? এটা আপনি কি কথা বলছেন শালাবাবু? হ্যাঁ, বলছি সব প্রশ্নের উত্তর যদি এখনই দিয়ে দিই তাহলে মজাটা কোথায় থাকবে? হ্যাঁ, রাবিশ। প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলো, আমার ভালো লাগছে না এসব। দাঁড়াও না, খেয়ে যাও, কিছু না খেয়ে যেও না। বললাম তো খাবো না আমি। যেতে দিন মামনি, যেতে দিন। মানে কিছু না, আমি ওখানে খাবার সমস্ত ব্যবস্থা করে রাখছি, আপনি যেতে দিন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, স্টুপিড। আমি গাড়ি বার করতে বলছি। খোকা, you are a mystery. Just mystery. তুমি প্লেনে উঠে কোথায় করতে হয় সেটা জানো না, অথচ মিস্টার গ্রিফিথের সঙ্গে কন্টিনিউয়াসলি ইংরেজিতে কথা বলে যেতে পারো। খোকা, তুমি আমাদের মিটিং কটার সময় সেটা জানো? আমাদের প্রজেক্ট ক্যান্সেল হলে সে খবরটাও জানো। কি করে? টেল মি খোকা, হু আর ইউ? Just tell me. না মানে আমি 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 আপনার জামাই, হ্যাঁ, খোকা বাবু, অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। তুমি তোরির চোখে মুখের অবস্থা দেখেছিলে? হ্যাঁ, কি উজ্জ্বল হয়ে উঠেছিল। ওর স্বামী ওকে অতগুলো টাকা দিয়েছে, ক্রেডিট কার্ড দিয়েছে, আজকে ও নিজের ইচ্ছে মতো খুশি মতো শপিং করে তারপর বাড়িতে আসবে। আসলে আসলে কি জানো কৌশল্যা, কোন স্ত্রী যখন স্বামীর টাকায় কিছু কেনে না, তখন তার অহংকারের আর কোনো সীমানা থাকে না। তো আমি একটা কথাই ভাবছি বুঝলে, যে খোকা অতগুলো টাকা ক্রেডিট কার্ড পেল কোথা থেকে? আর তাছাড়া কি রে কৌশল্যা, আরে তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে? কি তুমি কাঁদছো? তোমার চোখে জল? আজ ফোন এসেছিল। কার ফোন? তার ফোন এসেছিল। আমার খুব ভয় করছে। সে আসতে চাইছে। তুমি কি বলছো কৌশল্যা? তার ফোন এসেছিল, সে এখানে আসতে চাইছে। আমার খুব ভয় লাগছে, খুব আতঙ্ক হচ্ছে। আমার সোনার সংসারটা ভেঙে গুড়িয়ে যাবে না তো? আমার স্বামী, আমার সন্তান সব সব আমার থেকে আলাদা হয়ে যাবে না তো? তাহলে যে আমি বাঁচতে পারবো না, আমি মরে যাবো। কাকাকে জানা আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। খোকা বাবু